আমার আল্লাহ রব্বুল ইজ্জতে কোরআনে কারীমত ঘোষণা করেছে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, এ ঈমানদার বান্দা সকল, কুতিবা আলাইকুমুস সিয়াম, আমার আল্লাহ আমার উপর রোজা ফরজ করেছে। সুবহানাল্লাহ। এই ঈমানদার বান্দা সকল, আমার আল্লাহ কয়, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম, এই ঈমানদার সকল, তোমাদের উপর রোজা ফরজ করা হয়েছে। সুবহানাল্লাহ। কামা কুতিবা আলাইকুমুস সিয়াম, আমার আল্লাহ কইছে এই জয় বাংলার মানুষ সকল অপমান ধ্যান দি যদি শুনা, তেতিয়াহে আল্লাহর কালাম বুঝি পাবা যে অকল আমার ওপরতে এক মাস রোজা ফরজ করিছে নাকি নহয় নহয়। আমার আল্লাহ কইছে দুনিয়া কই শুনিবে। আমার আল্লাহ রব্বুল ইজ্জতে কোরআনে কারীমত ফরমাইছে, কোরআনে কারীমত ঘোষণা কইছে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম, এ ঈমানদার বান্দা সকল, তোমাদের উপর আমার আল্লাহ রোজা ফরজ করিছে, কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন, জেনে কুয়া কই তোমালোকৰ আগত তোমালোকৰ পূৰ্বপুৰুষ সকলৰ ওপৰত আল্লাহ ৰোজা ফৰজ কৰিছে, ঠিক তেনেকুৱাকৈ আমাৰ আল্লাহ আমাৰ ওপৰতো ৰোজা ফৰজ কৰিছে। সুবহানাল্লাহ। আৰু এই কাৰণে আমাৰ আল্লাহ আমাৰ ওপৰত ৰোজা ফৰজ কৰিছে। সুবহানাল্লাহ। লাআল্লাকুম তাত্তাকুন, এই ঈমানদার বান্দা সকল, যাতে তোমালোকে তাকওয়া ইখতিয়ার করা, তোমালোকে যাতে পরহেজগারি ইখতিয়ার করা, তোমালোকে যাতে এই রমজানের মাহত নিজের নফসের উপর কন্ট্রোল করি চলা। আমার আল্লাহ কইছে লাআল্লাকুম তাত্তাকুন, তোমালোকে তাকওয়া ইখতিয়ার করা। সুবহানাল্লাহ। আল্লাহর নবী কইছে তাকওয়ার অর্থ কি জানেন? তাকওয়া কইছে আল্লাহ জীবনভর আপনার মুখ আদেশ করিছে, এই সকল আদেশবোৰ মানি লোৱা। আৰু আমাৰ আল্লাহ জীবনভর আমার কারণে নির্দেশ করিছে, এই সকলো কামৰ তোমালোকে বাধা হৈ যোৱা, এই সকলো কাম তোমালোকে কেতিয়াও নকৰিবা। সুবহানাল্লাহ। আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার আল্লাহ রব্বুল ইজ্জতে দুনিয়ার পঠাইছে, আর আশরাফুল মাখলুকাত হিসাবে আমার আল্লাহ যে আমার দুনিয়ার পঠাইছে, কোরআনত আইছে মা আতাকুমুর রাসূলু ফাখুযু, এ আল্লাহর নবীর উম্মত সকল, মা আতাকুমুর রাসূলু ফাখুযু, এ আল্লাহর নবীর উম্মত সকল, আল্লাহর নবী যেটো তোমালোকক আদেশ দিছে সেই তো তোমালোকে ধৰি লোৱা। সুবহানাল্লাহ। এ মুহাম্মদুৰ উম্মত সকল, ওয়ামা নাহাকুম আনহু ফান্তাহু, আৰু আল্লাহৰ নবী যেটো কাম কৰিবলৈ তোমালোকক মানা কৰিছে সেই কামটোৰ ওচৰত তোমালোকে নাযাবা। সুবহানাল্লাহ। সেইকাৰণে আমার আল্লাহর নবীয়ে এই শ্রমে, আমার আল্লাহর নবীয়ে এই শাবানুর মাহত আল্লাহর ওচৰত দোয়া করিছিলে, আল্লাহুম্মা বাল্লিগনা রমাদান,
এ আল্লাহ তুমি মোক রমজান মাহলই পৌঁছাই দিয়া এই মোর পরওয়ারদিগার আল্লাহ যদি মোর কোনো ভাই উম্মতে ও দোয়া করে বল সুবহানাল্লাহ পরওয়ারদিগার আল্লাহ যদি কোনো বার হায়াতুর কমি আছে না জানো বন্ধু আমার আল্লাহর নবী আল্লাহর রাসূল দোয়া করেছিলেন আল্লাহুম্মা বাল্লিগনা রমাজান এ আল্লাহ তুমি মোক রমজান মাহলে পৌঁছাইয়া দাও সুবহানাল্লাহ এই কারণে কোয়া হইছে যে আপনি নামাজ পড়িছে আপনি রোজা রাখিছে আপনি হজ করিছে আপনি যাকাত দিছে আপনি কোরআন পড়িছে আপনি তাসবিহ করিছে আপনি ভালো কাম করিছে আর ভালো কামর দাওয়াত দিছে আপনার সকল ইবাদত যে লেখা পড়া করে এই তো হইছে ফেরেশতা সকলে করে সুবহানাল্লাহ আপনি হজ করিবই কইছে আপনার হযরত আল্লাহ কিমান বড় সওয়াব দিব এই তো ফেরেশতার জরিয়ায় লেখা হয় আপনি আসক্ত নামাজ পড়িছে এই সওয়াব তো ফেরেশতার জরিয়ায় লেখা হয় আপনি যাকাত দিছে আপনার যাকাতের সওয়াব ফেরেশতার জরিয়ায় লেখা হয় আপনি গরিব দুখিয়া এতিম মিসকিনক সহায় করিছে সকল ইবাদতের সওয়াব ফেরেশতার জরিয়ায় লেখা হয় কিন্তু আমার নবী কইছে এই শাবানুর মাহত আমার আল্লাহর নবী হাদিসত ঘোষণা কইছে এই মোর উম্মতি সকল শাবান শাহরি ও রমাজান শাহরুল্লাহ মই আগতে কইছো আল্লাহর নবী কইছে যে শাবানুর মাহ তো মোর মাহ হয় আর রমজানুর মাহ তো আল্লাহর মাহ হয় সুবহানাল্লাহ আদি যদি এই মাহ তো কোন ভাই গুনাহর কাম করিছে যদি না জানি নবুজি আল্লাহর বান্দায় যদি কোন ভাই গুনাহর কাম করিছে আমার আল্লাহ এই গতে মাহর গুনাহ বর্জমা করিব রমজান মাহ পড়ার লগে লগে আমার আল্লাহ রমজানের অর্থ হইছে আপনার মোর সকল গুনাহ বর্জমা করিবেন আল্লাহ এই রমজানের দিনাই গতে বর্জলি করি সারখার করে দিব সুবহানাল্লাহ আমার আল্লাহ নিষ্পাপ করি পেলাই দিব সুবহানাল্লাহ এই রমজানের মাস যেটু আইছে দানার কয় সুবহানাল্লাহ এই রমজানের মাস যদি কোন ভাই যদি রোজা রাখে এদিন হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু কইছে যে আল্লাহর নবীর পড়া শুনিছে আর আল্লাহর নবীর হাদিসত আইছে সুবহানাল্লাহ যদি কোন ভাই রমজান মাস যদি রোজা রাখতে যদি তোর মুখর পড়া যদি বু ওলাই যদি কোনবার গন্ধ ওলাই যায় হযরতে আবু হুরায়রা কইছে যে আল্লাহর নবীর হাদিসত আইছে আল্লাহর নবী কইছে আল্লাহর নজদিকত এই মুখর গন্ধবর ঈমান সৌন্দর্য হই যায় আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে কইছে রমজান মাস জিমান এ রোজা রাখে যদি তার মুখর পড়া গন্ধ লাই যায় আল্লাহর নজদিকত মুশকে আম্বারত কই এই মুখর গন্ধ বেশি মূল্য হয়ে যায় সুবহানাল্লাহ আর এই রমজান মাসে যে সকল মানুষের রোজা রাখে বিশ্বর জীবনভর সমুদ্রের মাঝবর আছে আপনার মোর কারণে ইস্তিগফার করি থাকে সুবহানাল্লাহ আপনার মোর কারণে ইস্তিগফার করি থাকে এদিন এখন হযরতে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামে আল্লাহ কইছে এই মোর পরওয়ারদিগার আল্লাহ মোট কই কোনি ভাগ্যবান হবলৈ পারিব মোট কই কোনি খুশনসিব হবলৈ পারিব মোর পরওয়ারদিগার আল্লাহ
যেতিয়াই মোৰ মন যায় এতিয়াই মই তোমাৰ লগত হাম কালাম কৰো মই তোমাৰ লগত কথা বাৰ্তা পাতো কওক সুবহানাল্লাহ এই মোৰ পৰৱৰ্তীগাৰ আল্লাহ মোতকৈ কোনেও খুশ নসিব হ'বলৈ নোৱাৰে কাৰণ মই আল্লাহ তোমাৰ লগত যেতিয়া কথা ক'বলৈ মন যায় মই তেতিয়া কথা ক'ব পাৰো কওক সুবহানাল্লাহ আল্লাহ কৈছে এই মুসা এই তো নহয় কওক সুবহানাল্লাহ এই মুসা এই তো নহয় কারণ তুমি বুঝাই নাই মুসা যদিও মই তোমার লগত কথা পাতো কিন্তু তুমি জানানে মোর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামর কিছুমান আখেরি উম্মত আহিব এই মুসা তোমার লগত যেতিয়া মই কালাম করো সুবহানাল্লাহ এই মুসা যেতিয়াই মই তোমার লগত কথা পাতো তোমার মোর মাজত কিমান বড় ডিফারেন্স থাকে জানানে মুসা তোমার লগত কথা পাতোতে তোমার আৰু মোর মাজত 70 খান পর্দা থাকে কওক সুবহানাল্লাহ এই মুসা তুমি না জানো জীবন নবীর কারণে মই আল্লাহ আসমান জমিন বানাইছো জীবন নবীর কারণে মই আল্লাহ 18000 মাখলুকাত বানাইছো এই আখেরি নবীর উম্মত কিছুমান আহিব তেওঁলোকে রমজান মাহত রোজা রাখিব কওক সুবহানাল্লাহ এই মুসা তেওঁলোকে ৰাতিপুৱাই সেহৰি কৰিব মোর বান্দা সকলে আল্লাহর নবীর উম্মত সকলে মোক ভয় কৰি পেলাই তেওঁলোকে খাবলৈ মন যাব কিন্তু মোর ভয় তেওঁলোকে একোই নাখাব মুসা ইফতাৰৰ আগে আগে তেওঁলোকৰ সন্মুখত দস্তৰখানাত হাজাৰ হাজাৰ ইফতাৰীৰ বস্তু থাকিব তেওঁলোকে অপেক্ষা ইন্তজাৰ কৰি থাকিব কিন্তু মোৰ ভয় তেওঁলোকে একোই নাখাব ইচ্ছা কৰিলে ঘৰৰ ভিতৰতো তেওঁলোকে খাব পাৰিলে হেতে তেওঁলোকে মাছুম মাছুম বাচ্চা কিছুমান আছে তেওঁলোকে মোৰ ভয়ত তেওঁলোকে একো নাখায় মুসা মুহাম্মাদুৰ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামৰ উম্মত সকলে যেতিয়া দস্তৰখানাত বহিব আৰু ইফতাৰৰ আগে আগে তেওঁলোকে দোয়া কৰিব ডাঙৰকৈ ক'ব সুবহানাল্লাহ এই মুসা তোমাৰ লগত কথা পাতোতে 70 খান পৰ্দা আছিলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামৰ উম্মত সকলে যেতিয়া ইফতাৰৰ আগে আগে হাতখন উঠাই দোয়া কৰিব এই মুসা হে আল্লাহর নবীর উম্মতর আৰু মোর মাজত এখনো পর্দা না থাকিব কওক সুবহানাল্লাহ এই মুসা তুমি তো নবী অহংকার করিছা এই মুসা তুমি তো গৌরব করিছা মই তোমার লগত কথা পাতো কিন্তু 70 খান পর্দার আমনে সামনে রাখি কথা পাতো আল্লাহর নবীর উম্মতে যেতিয়া তেওঁলোকে ইফতাৰৰ আগে আগে দোয়া কৰিব এই মুসা মই এখনো পর্দা না রাখো আল্লাহর নবীর উম্মতে দোয়া করার লগে লগে মই আল্লাহ এই উম্মত সকলৰ দোয়া লগে লগে কবুল কৰি দিও কওক সুবহানাল্লাহ এই কারণে আমার আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে ঘোষণা করিছে মান সামা রমাদানা ঈমানাও ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবি সুবহানাল্লাহ ও ভাই উম্মতে যদি এই রমজান মাহর যদি তলব করি নাই আর ইখলাস নিয়তে যদি তেওঁলোকে রমজানের মাহর রোজা রাখে সুবহানাল্লাহ এতিয়া হলে আমার আল্লাহ রব্বুল ইজ্জতে তেওঁলোকৰ আগৰ আৰু পিছৰ সকলো গুনাহ মাফ কৰি দিব সুবহানাল্লাহ।
নবী কইছে ওমান কামা রমাদান ঈমানান ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবি। আর যিজন মানুহে রমজান মাহর রোজা পাই কক সুবহানাল্লাহ। কেউ ইখলাস নিয়াতে আল্লাহর হজরত আল্লাহকে রাজি খুশি করার কারণে রমজান মাহর রোজা রাখিব, আমার আল্লাহ এই জন্মান সকল গুনাহ মাফ করিব কক সুবহানাল্লাহ। আর এই রমজান মাহতে যদি কোনোবা উম্মতে হাদিসত আইছে ওমান কামা লাইলাতুল কদরি ঈমানান ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকদ্দামা মিন যামবি। আর এই রমজান মাহতে যদি কোনোবাই লাইলাতুল কদর পাওয়ার যদি আশা যদি কেউ দোয়া করে, আর এই লাইলাতুল কদরের রাতি যদি কেউ পাই যায় কক সুবহানাল্লাহ। এটা বলে আমার আল্লাহ কেউ আগর গুনাহ আর পিছর গুনাহ সকল গুর মাফ করে দিয়ে কক সুবহানাল্লাহ। এতিয়া লাইলাতুল কদর মানে কি জানেন? রমজান মাস আহিছে কারণে হয়তো আপনার লোক এনেকুৱাকে আপোনালোকৰ জৰিয়াই এনেকুৱাকৈ হয়তো আপুনি শ্বাস নাপাব পাৰে। এই ৰমজান মাহৰ কি হয় আল্লাহৰ নবীয়ে যেতিয়া দোয়া কৰিছিলে আমাৰ আল্লাহ স্পেশাল হিচাপে আপোনাক মোক দান কৰিছে কক সুবহানাল্লাহ। হে আমাৰ উম্মতি সকল, এ আল্লাহৰ নবীৰ উম্মতি সকল, যদি আমি রমজান মাস পাইও যদি আল্লাহর হুকুমর না মানো, আমি যদি নবীর তরিকাত নচলো, কারণ এই নবীয়ে আমার উম্মতের কারণে দমদাম শহীদ করেছিলে। আমার নবীয়ে আমার উম্মতের কারণে তিনিটা কয়টাতো পাথর বান্ধিছিলেন। আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এদিনাখন এনেকুৱাকৈ আল্লাহৰ ওচৰত বৰ চিন্তাৰে বহি আছিলে। জমিনত আমাৰ নবী বহুত টেনচনত ভুগি আছিলে। মুসা তো কালিমুল্লাহ আছিলে, কিন্তু আমার নবী আল্লাহ হবিবুল্লাহ হিসাবে পঠাইছে কক সুবহানাল্লাহ। হবিব মানে হইছে এনেকুৱা মহব্বত কৰিছিলেন আমার আল্লাহ রব্বুল ইজ্জতে আমার নবী চিন্তা থাকাটো কেতিয়াও সহ্য কৰিব পৰা নাছিলে। আমার নবী কান্দি আছিলে, আমার নবী বৰ দুখ মনে আছিলে। আমার জয় বাংলার মানুষসকল, আমার আল্লাহ জিবরাইল পঠাই দিছে। এই জিবরাইল তুমি জমিনত গুচি যাওয়া কক সুবহানাল্লাহ। এই জিবরাইল আমার নবী বহুত চিন্তাত আছে। আমার নবী এনেকুৱাকৈ চিন্তা কৰি থকাটো মই আল্লাহ কেতিয়াও সহ্য কৰিব নোৱাৰো। জিবরাইল তুমি জমিনলৈ গুচি যোৱা, মোৰ নবী খুদ পোছা কৰি আহা। মোৰ নবী কিহৰ চিন্তাত এনেকুৱাকৈ বহি আছে? জিবরাইলে আসমানৰ পৰা আহিছে, আল্লাহৰ নবীক সালাম কৰিছে, আল্লাহর নবী মূর্তি উঠাই দিছে। জিবরাইলে আহিছে, আহি পেলাই বলিছে আল্লাহর নবী আপনি চিন্তা থকাটো আল্লাহ সহ্য কৰিব নোৱাৰে। হে আল্লাহর নবী আপনি ইমান দুখ মানে ইমান কিয় চিন্তা কৰি আছে? আল্লাহর নবী হুক হুক কৈ কান্দিছে সুবহানাল্লাহ। আল্লাহর নবী কৈছে ও জিবরাইল মই কিহৰ কাৰণে কান্দিছো জানানে? মোর কিছুমান উম্মত আছে আল্লাহ রব্বুল ইজ্জতে আগর যে অকল নবীর উম্মত আছিলে, কোনবা নবী আল্লাহ 1000 বছর হায়াত দিছিলে, কোনবা নবী আল্লাহ 9.5 বছর জিন্দেগি দিছিলে, কোনবা 5 বছর দিছিলে, কোনবা 7 বছর আল্লাহ হায়াত দিছিলে। ও জিবরাইল
মই কিয়ৰ কাৰণে দুখ কৰিছো জানানে মোৰ কিছুমান উম্মত আহিব 60-70-80 বছৰৰ জিন্দেগী লৈ আহিব আমাৰ আল্লাহ যিসকল উম্মতক 1000 বছৰ হায়াত দিছিলে জিব্রাইল তুমি কোৱাচোন তেওঁলোকৰ কিমান বৰ ইবাদত সওয়াব হৈ যাব মোৰ উম্মতে মাত্ৰ 60-70 বছৰৰ জিন্দেগী কিমান বৰ সওয়াব আল্লাহৰ ওচৰত লৈ যাব এই জিব্রাইল মই এই চিন্তাত আছো ইয়া ৰব্বি উম্মতি মোৰ উম্মতৰ কি অৱস্থা হ'ব মোৰ উম্মতৰ কি হাল হ'ব মাত্ৰ 60-70-80 বছৰৰ তেওঁলোকে সওয়াব আল্লাহৰ ওচৰত লৈ যাব জিব্রাইল যেতিয়া কথাটো ক'লে জিব্রাইলে আল্লাহর ওচৰত যাই কৈ দিলে এই পরওয়ারদিগার আল্লাহ নবীয়ে উম্মতৰ চিন্তা কৰিছে নবীয়ে উম্মতৰ কাৰণে দুখ কৰিছে আপুনি নু কেনেকুৱা ইনসাফ কৰিছে আগৰ জামানাৰ উম্মত আপুনি 1000 বছৰ হায়াত দিছে কোনোবাক 9.5 বছৰৰ হায়াত দিছে আল্লাহ কিন্তু আল্লাহর নবীর উম্মত সকল মাত্র 60-70 বছৰৰ হায়াত দিছে আল্লাহ তুমি কোৱাচোন সেই উম্মতে কিমানখিনি ইবাদত বন্দেগী কৰিব লগে লগে আমাৰ আল্লাহ এই জয় বাংলাৰ মানুহ সুবহানাল্লাহ জিব্রাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম কিছুমান কোরআনে কারীমর আয়াত দিছে কোরআনত আইছে আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম সুবহানাল্লাহ এ আল্লাহর নবী ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর আল্লাহর নবী মই এই রমজান মাসতে তোমার উম্মতৰ কাৰণে মই এটা ৰাতি তৈয়াৰ কৰিছো এ আল্লাহৰ নবী এই রাতিটোর নাম হইছে লাইলাতুল কদর সুবহানাল্লাহ সুবহানাল্লাহ হে আল্লাহর নবী ওমা আদরাকা মা লাইলাতুল কদর সুবহানাল্লাহ আল্লাহর নবী তোমার উম্মতর উপর যে মই লাইলাতুল কদরের রাতি তৈয়ার করিছো এই লাইলাতুল কদরের রাতিটোর বিষয় তোমাকে জানানে আল্লাহর নবী তুমি জানানে ওমা আদরাকা মা লাইলাতুল কদর এই লাইলাতুল কদরের রাতিটোর বিষয় আল্লাহর নবী তুমি জানানে সুবহানাল্লাহ এই আল্লাহর নবী তুমি যে চিন্তাত আছিলা এই আল্লাহর নবী তুমি টেনশনত আছিলা তোমার উম্মতের কারণে আল্লাহর নবী যদি তোমার উম্মতে এই লাইলাতুল কদরের রাতি ইবাদত করে আল্লাহ কইছে লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর সুবহানাল্লাহ আল্লাহর নবী লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর আগর উম্মত সকলে যদি 1000 রাতি যদি ইবাদত করিছিলেন আৰু তোমার কোনোবা উম্মতে যদি লাইলাতুল কদরের রাতি এই এটা রাতি যদি ইবাদত করে আল্লাহর নবী তোমার উম্মতের কারণে তেওঁলোকে 1000 রাতি যদি ইবাদত করিছিলে তোমার উম্মতে যদি এটা লাইলাতুল কদরের রাতি ইবাদত করে আল্লাহর নবী তোমার উম্মত 1000 রাতি ইবাদত করাত কই বেশি সওয়াব মই আল্লাহ দান করা হবে সুবহানাল্লাহ
তোমার উম্মতে রাতি উঠি মই আল্লাহর ওসরত কান্দা কথা কইব সুবহানাল্লাহ কই বাংলার মানুষে নিজের মা বাবার কারণে দোয়া করিব কোনবাই মদ খাইছিলে রমজানত দোয়া করিব কোনবার মা নাই কোনবার আব্বা নাই কোনবার ভাই নাই পর্দার আলোক তো কামা করিও কলর কোনবার স্বামী নাই কোনবার বিবি নাই ও আল্লাহর নবী এই দিনাই উম্মত সকলে দোয়া করিব আর কোনবাই কোরআন পড়িব কোনবাই নামাজ পড়িব কোনবাই সুবহানাল্লাহ কই কথাই দিব বহুত মানুষ আছে নামাজ পড়িবলৈ নোৱাৰে বহুত মানুষ আছে কোরআন পড়িবলৈ নাজানে কেবল এই রাতিটুত যদি কোনবাই সুবহানাল্লাহ কই কই রাতি কথাই দিয়ে আসমানৰ গোটেই ফেরেশতাবোৰ জমিনত আহি ডিউটি কৰিব আল্লাহর নবী একমাত্র মোর হুকুমত কক সুবহানাল্লাহ তানাজ্জালুল মালাইকাতু ওয়ার রূহু ফিহা বিইذনি রাব্বিহিম মিন কুল্লি আমর আল্লাহর নবী মোর হুকুমত তেওঁলোকে সবাসিতা কৰিব কিমান দেৰিলৈকে জানানে আমার আল্লাহর নবী কইছে মোর বান্দা সকলের ডিউটি করিব জীবনভর বান্দাই ইবাদত বন্দেগী করিছিলে সকলবোৰ বন্দেগী জমা করিব সালামুন ইয়া হাত্তা মাতলাইল ফাজর যেতিয়াই ফজরের সময় ওই ওই অবস্থা হবে মুয়াজ্জিনে যেতিয়া আযান দিব সুবহানাল্লাহ এই আল্লাহর নবী এই সকল উম্মতের সওয়াব জমা করি মই আল্লাহর ওসরত জমা দি দিব সুবহানাল্লাহ আমার জয় বাংলার ভাই সকল বন্ধু সকল আপনি যে রমজানের রোজা রাখিব রমজানের রোজা কই জানানে আর মই আগতে কইছো লাআল্লাকুম তাত্তাকুন তাকওয়া কই জানানে আল্লাহে আপনার মুসিবর হুকুম করিছে এই হুকুমবোৰ মানি লোৱা আৰু যিবিলাক মানা কৰিছে এই কামৰ পৰা বিৰত থাকা সুবহানাল্লাহ এতিয়া কোনোবাই যদি ৰমজান মাহত রোজা রাখে যদি কোনোবাই মুখৰ দ্বাৰাই মিছা মাতে তেতিয়া হলে তার মুখৰ রোজা মকরুহ হৈ যাব কোনোবাই যদি বেয়া কথা শুনে তেতিয়া হলে তার রোজা আনোর মকরুহ হৈ যাব কোনোবাই যদি বেয়া কামত গুছি যায় কোনোবাই যদি হাতৰ দ্বাৰাই বেয়া কাম কৰি দিয়ে এ আমার জয় মংলার মানুহসকল এখন গাড়ির যদি তার টায়ার না থাকে যদি হ্যান্ডেল না থাকে তার যদি ইঞ্জিন না থাকে কেবল গাড়ি খানোর শব্দ শুনিলে গাড়ি খান কি চলি যাব নাকি আরে চলি যাব চলি না যায় রমজান মাহর রোজা যে আমার আল্লাহর ওসরত না যায় আমি জি রমজানের রোজা রাখি পেলাই মুখে দি যদি মিছা মাতো হাতে দি যদি আমি বেয়া কাম করো আর যদি আমি ভরি খানক যদি বেয়া কামর ফালে লই যাও আমি যদি বেয়া কথা বড় শুনি নাও মনত রাখিব রোজা আমার কমজোর হয়ে যাব আর রোজা কমজোর হয়ে যাওয়ার লগে লগে হয়তো আমার রোজা আল্লাহর ওসরত গই না পাবো কত নাউজুবিল্লাহ এই কারণে আমি জীবন ভর কাম করিম সুবহানাল্লাহ আমি জীবন ভর কাম করিম আমি তাকওয়ার জরিয়ায় কাম করিম আল্লাহ জীবন ভর কাম আমাক বাধা করিছে এই কামর পরা আমি বিরত থাকি এই কারণে আমার আল্লাহ আমাক কোরআনে কারীমত কইছে কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস সুবহানাল্লাহ এই ভাই বাংলার মানুষ সকল নহয় গোটেই বিশ্বৰ মানুষ সকল শুনি লোৱা আমার আল্লাহ কইছে কুনতুম তোমালোক খায়রা উম্মাতিন 1,00,000 নহয় 1,23,999 জন
নবীর উম্মতের ভিতর আপনাক মোক আল্লাহ সর্বশ্রেষ্ঠ বনাইছে সুবহানাল্লাহ এই কারণে সর্বশ্রেষ্ঠ রমজানুর মাহ আহিয়াছে আর রমজানুর বাহিরে যে 11 মাহ আপনাক মোক দান করিছে সুবহানাল্লাহ আমি এটাই কাম করিব লাগে যে আমি সৎ কামৰ আদেশ কৰিবলৈ লাগে আৰু আমি বেয়া কামৰ পৰা বিৰত থাকিব লাগে সুবহানাল্লাহ আহিছে এই জয়মঙ্গলাৰ মানুহসকল বাল্লিগু আন্নি ওলাও আয়া যদি আপোনাৰ ওচৰত এটা ভাল কথা জনাই আছে এই কথাটো আপুনি আনক পৌঁছাই দিয়াৰ নামে হৈছে তবলিগ সুবহানাল্লাহ মনত ৰাখিব এই জয়মঙ্গলাৰ মানুহসকল কেৱল দাৱাতুৰ সাথী ভাইসকলে কৈ গৈ আছে আমাৰ বিশ্বাস আহা নাই আজি শুনিলো কিয়ামতৰ দিনা ফিৰিস্তায়ো আফসোস কৰিব ফিরিস্তাই উঠিব বাধ্য হৈ যাব আল্লাহ এইজন কোন নবী হয় যাৰ পিছত লাখো কৰৰো মুছলমান জান্নাতত গৈ আছে ফিরিস্তাই আল্লাহ খুদিব এই জয়মঙ্গলাৰ মানুহসকল খুদিব আল্লাহ খুদিব এইজন কোন নবী হয় যাৰ পিছত লাখো কৰৰো মুছলমান জান্নাতত যায় আছে আল্লাহ কব এই মোর ফিরিস্তা সকল এইজন কোন নবী নহয় এইজন কোন সাহাবা নহয় এইজন নবীর উম্মতের এজন দায়ী হয় সুবহানাল্লাহ ইজনে মানুহৰ মসজিদত গৈ পেলাই মোর ঘৰত গৈ পেলাই কোনোবাই 3 দিন কোনোবাই 40 দিন কোনোবাই 4 মাহ কিয়াম কৰি গাঁৱৰ মানুহ ভাল কামৰ আদেশ দিছে আৰু নিজেও মানিছে এতিয়া কোনোবা 4 জনে ভাল কাম কৰিছে এই 4 জনে আৰু 4 জনক বুজাইছে সুবহানাল্লাহ আৰু আমাৰ আল্লাহৰ নবীৰ হাদিসত আইছে এই জয়মঙ্গলাৰ মানুহসকল শুনিলো কেনেকুৱা হিচাপে শুনিলো জানানে আমার আল্লাহর নবী কইছে আল মারউ মা'মান আহাব্বা ইয়াউমাল কিয়ামা দুনিয়াত জনে জানে কই যার লগত মোহাব্বত করে আল্লাহ রাব্বুল ইজ্জতে কিয়ামতের দিনে এই জনক তার লগত উঠাই দিব সুবহানাল্লাহ এতিয়া ফেরেশতায় আফসোস করিব আল্লাহ এইজন কোন নবী হয় এইজন কোন সাহাবা হয় যার পিছত লাখো করোড়ো মুসলমান জান্নাতত গৈ আছে শুনিলো সুবহানাল্লাহ ফেরেশতায় কব আল্লাহ কব যে এইজন কোন নবী নহয় এইজন কোন সাহাবা নহয় এইজন নবীর উম্মত হয় যিজন উম্মতেই নাকি দাওয়াত সুবহানাল্লাহ নিজর বিবি বাচ্চা বড় নিজর গার মোহাব্বত বাদ দি পেলাই গাঁৱে গাঁৱে মানুহ ভাল কামৰ দাওয়াত দিছিলে এই জনৰ জৰিয়াই আৰু 4 জনে দাওয়াতৰ কাম কৰিছিলে এই ফিরিস্তা সকল গণিল আর জৰিয়াই কিয়ামতলৈকে যিমানবোৰ মানুহে ভাল কাম কৰি গৈছে সকলো মানুহবোৰ তাৰ পিছে পিছে মুহাম্মাদৰ এজন উম্মতৰ পিছত লাখো কৰৰো মুছলমান জান্নাতত গৈ আছে সুবহানাল্লাহ ভাই সকল বন্ধু সকল এতিয়া আমাৰ নবী কৈছে সুবহানাল্লাহ যদি কোনোবা মোৰ উম্মতে মই নবীৰ লগত ডাইরেক্ট মোহাব্বত কৰিবলৈ বিচাৰে হাদিসত আল্লাহৰ নবী কৈছে মান আহাব্বানি যিজনে মই নবীৰ লগত মোহাব্বত কৰিব আল্লাহৰ নবী কৈছে কিমান বৰ মুৰব্বী আছে কিমান বৰ নজুৱান আছে যদি মই নবীৰ সুন্নাত জিন্দা কৰি পেলাই তেওঁ মোৰ লগত আহিবলৈ বিচাৰে হাদিসত আহিছে মান আহাব্বানি কানা মাইয়া ফিল জান্নাহ যিজন উম্মতে মই নবীৰ লগত মোহাব্বত কৰিব আল্লাহৰ নবী কৈছে সেইজন উম্মতে মই নবীৰ লগত একেলগে
পাৰিব কওক